পাওয়া না আরে বাবার কালে জায়গায় নিয়ে ওরে বাবার মিছিল হয়েছে মিটিং আর আমরা এখন আপনার আন্দাজি করেন না ভিডিও করেন টানেলের আন্দাজি করেন না ধরেন হ্যাঁ সুন্দর করে ভিডিও করেন মুখে গোল ছত্তরে আছি পতেঙ্গা সি বিচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আঙ্কেল আসলামাদি নিরাপত্তা সিকিউরিটি পোস্ট 5 করে যাচ্ছে সুন্দর করে করেন একদম বালা মতন পাঁচ মিনিটে ঠিক করে নিলেন মোবাইল অনই স্যার না আবার অনা ঠিক আছে তো কিছু কইেন খাইলে ভিডিও করিয়েন না আমরা বর্তমানে আজকে টানেল ঢুকতেছি এমনকি আস্তে আমি ইয়েতে আছি ভিডিও করতেছি আলাদিন ভাইটা এখান থেকে ধরেন তুলে সামনে একদম লাস্ট পাতে বাইরে নেই ওগুলো বড় গাড়ি ঢুকতেছি আমরা আমরা দীর্ঘ প্রতীক্ষিত সেই টানেলে প্রবেশ করতে যাচ্ছি অবশ্যই যে শুধুমাত্র টানেল দেখার উদ্দেশ্যে যাচ্ছি এর বিষয়টা এরকম নয় অবশ্যই কাজের উদ্দেশ্যে যাচ্ছি একসাথে কাজ করব যেহেতু নদীর ওপারে আনোয়ারার দিকে তো সেই সুবাদে টানেলটা ভিজিট করা আমরা টানেলে প্রবেশ করেছি ইতিমধ্যে এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি কর্ণফুলী নদীর ঠিক একেবারে তলদেশে পানির নিচ দিয়ে মাটি করে যে রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তায় মানে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা এই যে জরুরি বহির্গমন রাস্তা কিন্তু আছে এখানে আপনার আল্লাহ না করুন যদি কখনো এখানে কোনো বিপদ হয় হ্যাঁ তাহলে জরুরিভাবে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা আছে যেখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে এই জায়গায় ঠিক একেবারে অক্সিজেন সঠিকভাবে পাওয়ার কথা নয় যেহেতু অনেক ভিতরে তো আমরা সম্ভবত কৃত্রিমভাবে এখানে অক্সিজেন সরবরাহ করা হয় বিস্তারিত জানলে আমরা দেখি এ বিষয়ে আরও জানাবো লিখব শুনেছি এখানে নাকি গতকাল খুব প্রচুর জ্যাম ছিল গতকাল যেহেতু শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন সবাই এখানে ঘুরতে এসেছে আবার এখানে অনেক দুর্ঘটনার খবরও মনে হয় ইতিমধ্যে শোনা যাচ্ছে এই জন্য ওই যে নৌবাহিনীর বিশেষ টহল ফোর্স আছে এখানে আবার গাড়ি থেকে নেমে টিকটক করার খবরও এখানে পাওয়া গেছে আসলে আমরা তো একটু বেশি আবেগী জাতি এই জন্য মানে এই ধরনের কোনো কিছু হলে খুব একেবারে আবেগপ্রবণ হয়ে যায় তাই এই অবস্থা আর কি আর টিকটক তো এখন একেবারে একটা সামাজিক ভেদিতে পরিণত হয়েছে তো টিকটক করার মতো আহামরি এরকম কিছু দেখছি না হ্যাঁ আমরা এখন ছুটে চলেছি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে মানে পানির নিচে দিয়ে রাস্তা ওই রাস্তার নিচ দিয়েই আমরা ছুটে চলেছি দুঃখিত আমরা ভিডিও থেকে একটি ছবি দিয়েছিলাম
বেশি স্পিডে গাড়ি চালায়, আমরা একেবারে খুব, নিয়ম মেপেই গাড়ি চালানোর চেষ্টা করছি। এখানে স্পিড দেওয়া আছে 40, আমরা চেষ্টা করছি ওরকম করে গাড়ি চালানোর জন্য, ধীরে ধীরে যাচ্ছি। আমরা সম্ভবত টানেলের আনোয়ারার প্রান্তে চলে এসেছি, একদম শেষ প্রান্তে। আমাদের এখানে আছেন পাইলট আলাউদ্দিন ভাই, পিছনে আছেন ডবল প্রিয় মেহরাজ, ডবল ক্যামেরা। এই যে আমি আছি আপনাদেরই সাথে, মাঝে মধ্যে বিভিন্ন এখন বেরেলে জায়গায় ঘুরতে গিয়ে এরকম লাইভে যুক্ত হই, দেখানোর চেষ্টা করি আমি কোথায় যাচ্ছি, কি দেখছি। আমরা কর্ণফুলী তলদেশ দিয়ে পতেঙ্গা প্রান্ত থেকে ঢুকে ঠিক বিপরীত পাশে আনোয়ারা প্রান্তে আমরা চলে এসেছি। এই আমরা টানেল থেকে বেরিয়ে চলে আসছি। সুন্দরভাবে আমরা টানেল সফর সম্পূর্ণ করলাম। প্রথমবারের মতো এই টানেল ভ্রমণ উপভোগ করলাম। আনোয়ারা প্রান্তের রাস্তাটুকু একটু দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর, ভালোই উপভোগ করার মতো, ভালোই লাগলো। এই প্রথম বন্ধ করে এখন থাক ভিডিও করেন। এখান দিয়ে এটা কি? এটা হলো আনোয়ারা প্রান্তের টোল প্লাজা, আর এখানে আমরা টোল দিয়ে বের হয়ে যাব। সম্ভবত আমাদের গাড়িতে আমরা 250 টাকা করে টোল দিতে হবে। যদি আমরা এই কর্ণফুলী ব্রিজ দিয়ে যেতাম তাহলে 100 টাকা করে লাগতো, সেই জায়গায় 150 টাকা বেশি দিয়ে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ভ্রমণ উপভোগ করলাম। এখানে অতিরিক্ত টাকা টোল দেওয়ার মাধ্যমে আমাদের আজকের টানেল ভ্রমণ শেষ হবে। খালাম্মা কুমার ফোন দিতে তো আদে আপনার বাড়িতে যেতেন ও দাঁড়া থাকবে এটা কাজ করলেন আপনি। আমরা টোল দেওয়া সম্পূর্ণ করলাম। আলাউদ্দিন ভাইয়া আপনি তো ফোন করছেন। আমি আসলে ফলো করি না তাকে। আচ্ছা আসার সময় হিন্দি আইবে তাহলে দেখার ইয়ে শেষ। আমাদের মেহরাজ খুব বেশি উচ্ছ্বাসিত। নিমিশে তা শেষ। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আবার পিছনে এই আনোয়ারা প্রান্তের টোল প্লাজা। মেহরাজ আপনি বলেন তাহলে কেমন উপভোগ করেছিলেন, আপনার বক্তব্য আমার নেওয়ার কাছে সুযোগ হয়। ভালো লাগছে। দরজার তলে গাড়ি চলে, এটা খুবই ভালো। তবে টোলটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা কমাইতে হবে। জি, ঠিক আছে। আসলে এটাই যে আমার কাছে যেটা মনে হচ্ছে 250 টাকা টোল না করে যদি একটু আরেকটু সহনশীল করা যেত তাহলে মনে হয় ভালো হতো। আমরা তাহলে মোটামুটি দেখা গেল, বিশেষ করে আপনার এই যে গাড়ি যেগুলো আপনার ইয়ে থেকে নিয়মিত গাড়ি যাতায়াত যারা করে তারা তাদের জন্য আরেকটু ইয়ে হতো আর কি, আপনার সহজ হতো, সহনীয় হতো আর কি। তাহলে এটার ব্যবহার আরেকটু বাড়তো বলে আমার বিশ্বাস। ঠিক আছে, ধন্যবাদ সবাই।
ভিডিওটি দেখার জন্য। এরপরে আমরা যদি আবার এরকম নতুন কোনো কিছু পাই আপনাদেরকে দেখানোর মতো, তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটি ভিডিওতে দেখাবো। এরকম মাঝে মধ্যে আপনাদের সাথে ভালো কোনো কিছু দেখলে বা নতুন কোনো কিছু দেখলে, উপভোগ করার মতো কিছু দেখলে আমরা যুক্ত হব, দেখাবো আপনাদেরকে আমরা কখন কোথায় যাই, কি করছি। এই আমরা এই টোল দিয়ে আনোয়ারা প্রান্তের একেবারে শেষ মাথায় আমরা যে চাতুরি চৌমুহানির পরে যে জায়গায় গিয়ে আপনার বাঁশখালী রুটের সাথেই মিলিত হয়েছে রোডটি, ঠিক ওই প্রান্তেই চলে এসেছি। এই যে সামনে দেখা যাচ্ছে বাঁশখালী রুটের গাড়ি চলাচল করছে। আমরা ঠিক এখান থেকে আনোয়ারা প্রান্তের এখান থেকে অফিসের কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, উপভোগ করার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।